তো আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা হবে। প্রথম হচ্ছে দেবের যে আপকামিং মুভি খাদান, তো সেখান থেকে একটি পোস্টার ড্রপ করা হয়েছে, তো সেটা নিয়ে কথা হবে। এবং নীতিশ তিওয়ারির যে রামায়ণ আসতে চলেছে, তো সেই মুভিতে অনেক কাস্টিং অ্যানাউন্স হয়েছে, তো সেই কাস্টিং নিয়ে কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো প্রথম যদি এই খাদানের এই যে পোস্টারের কথা বলি, তো এই যে পোস্টারটা এখানে মানে এই খাদান মুভিতে জিজু সেনগুপ্ত আছে, এটা তো অনেকেই জানেন, এবং জিজু সেনগুপ্ত এই মুভিতে ভিলেনের রোল প্লে করছে। তো এই পোস্টারে অ্যাকচুয়ালি জিজু সেনগুপ্তরই লুকটাকে রিভিল করা হয়েছে, এবং এই লুকটাতে মানে জিজু সেনগুপ্তর যে গেট আপটা দেওয়া হয়েছে, তো সেই গেট আপটা দুর্দান্ত লাগছে। মানে নিচে ধুতি পরে রয়েছে এবং একটা কুর্তা, এবং তার সাথে গলায় একটা খোল ঝুলিয়ে রেখেছে, এবং মানে লুকটার মধ্যে একটা অন্য রকমই একটা ওয়াইব রয়েছে, এবং জাস্ট মানে লুকটার মধ্যে একটা বাঙালিয়ানা ছাপ রয়েছে, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সচরাচর মানে একটা কমার্শিয়াল মুভিতে এইরকম ধরনের একটা অ্যাপ্রোচ যেটা আশাই করা যায়নি। তো সেই লুকটা তো আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং এখানে জিউ সেনগুপ্তর যে ডায়লগটা দেওয়া হয়েছে, মানে এখানে তার লুকটা যখন রিভিল হচ্ছে এবং তার সাথে একটা ডায়লগ চলছে, এবং সেই ডায়লগটা মানে একটা অন্য রকমের একটা ডায়লগ, মানে ডায়লগটার মধ্যে একটা ব্যাপার রয়েছে যে পুরুষ মানুষের অস্ত্র হচ্ছে ধৈর্য এবং বীর্য। তো কথাটা মানে অন্য লেভেলেই। এবং তার সাথে যখন তার ওই যে জয় গুরু যে কথাটা, মানে সেই কথাগুলোকে যখন সে যেভাবে ডেলিভার করছে, মানে হেভি লাগছে। এবং এই যে কথাটার মধ্যে মানে আমরা নর্মালি যেমন বাংলা কথা বলি, তো সেই রকম না, এই কথার যে বাংলা কথাগুলো সেগুলো একটু অন্য ধরনের কথা। অনেকটা দেবের যখন পোস্টারটা ছিল তখনও দেবের কিন্তু কথাটার মধ্যে একটা অন্য রকম একটা বাংলার টাচ রয়েছে। এখানেও জিজু সেনগুপ্ত ডায়লগেও সেই টাচটা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং তার সাথে ক্যাপশনে লেখাও রয়েছে যে কৃষ্ণ সুদামার কসম, দোস্তি যখন করেছি, দোস্তির জন্য জানও দিতে পারি, জানও নিতে পারি। তো মানে এখানে একটা বন্ধুত্বের ব্যাপারও থাকতে চলেছে। এবং যেহেতু জানি যে এই মুভিতে দেবের ডবল রোল থাকতে চলেছে, একটা বাবা এবং একটা ছেলের, এবং যত সম্ভব বাবা যে দেবের ক্যারেক্টারটা তারই হয়তো বন্ধু হয়তো হবে জিউ সেনগুপ্ত, এবং তারপর হয়তো এদের মধ্যে কোনো একটা কিছু হবে, সেটা মুভি আসলেই জানা যাবে। তো ওভারঅল আমার কিন্তু এই লুকটা খুব ভালো লেগেছে জিউ সেনগুপ্তর। তো দেখাই যাক মুভিটা আসলে কেমন কি হয়, এবং মুভিটা থেকে একটা মানে ভালো একটা কিছু পাবো সেই আশা আস্তে আস্তে আরও তীব্রতর হচ্ছে। তো দেখাই যাক কি হয়। আর যদি দ্বিতীয় বিষয়টা আসি, সেটা হচ্ছে নীতিশ তিওয়ারি, সে যে রামায়ণটা বানাচ্ছে এটা তো আপনারা সবাই জানেন। এবং সেই রামায়ণে রামের ক্যারেক্টারটা প্লে করছে রণবীর কাপুর, এবং সীতার ক্যারেক্টার প্লে করছে সাই পল্লবী, এটা তো আপনারা প্রায় সবাই জানেন। এবং তারপরেই রাবণের ক্যারেক্টারটা প্লে করছে রকিং স্টার ইয়াস। এই কটা জিনিস যেটা নর্মালি সবাই জানে, কিন্তু তারপরে বাকি যে অ্যানাউন্সগুলো যেগুলো জানানো হয়েছে মেকার্সদের তরফ থেকে, তো হনুমানের যে ক্যারেক্টারটা সেটা সানি দেওয়াল প্লে করছে, লক্ষণের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে নিবিন পলিশেট্টি, তিনি একজন তেলেগু অ্যাক্টর, এবং ভরতের ক্যারেক্টারটা প্লে করছে আরশাদ বার্সি, কৈকোয়ের ক্যারেক্টারটা প্লে করছে লারা দত্তা, বালির ক্যারেক্টারটা প্লে করছে সঞ্জয় দত্ত, রাজা জনকের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে অনিল কাপুর, এবং রাজা দশরথের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে অরুণ গোবিল, যিনি রামানন্দ সাগরের যে রামায়ণ সেখানে রামের ক্যারেক্টারটা প্লে করেছিল, তো তিনি এখানে দশরথের ক্যারেক্টারটাই প্লে করছে। সুগ্রীবের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে শারদ কেলকার, বিভীষণের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে বিজয় সেতুপতি, তবে এখানে অবশ্য বিজয় সেতুপতি এখন পুরোপুরি কনফার্ম করেননি, তার সাথে কথা চলছে। এবং ইন্দ্রজিতের ক্যারেক্টারটা প্লে করতে চলেছে বিক্রান্ত মাসে, যা লাস্ট 12 ফেল মুভিটা দেখেছেন যেখানে সে লিডে ছিল, এবং মুভিটা খুব ভালো কালেকশন করেছিল এবং ভালো অ্যাপ্রিসিয়েশনও পেয়েছিল। সেই বিক্রান্ত মাসেই ইন্দ্রজিতের ক্যারেক্টারটা প্লে করছে। তো দেখাই যাক, তাকে একটু অন্যরকম ক্যারেক্টারে দেখবো। এবং কুম্ভকর্ণের যে রোলটা সেটা ববি দেওয়ালের কাছে গিয়েছে, এখন ববি দেওয়াল কনফার্ম করেনি, তবে ববি দেওয়াল যদি কনফার্ম করে তাহলে কুম্ভকর্ণের ক্যারেক্টারটা প্লে করবে ববি দেওয়াল। তো এই হচ্ছে স্টার কাস্টিং। তো একটা হিউজ একটা স্টার কাস্টিং রয়েছে এই রামায়ণে। তো এই মুভিটা 3টে পার্টে আসবে, এবং প্রথম পার্টে রাবণ এবং হনুমানের যে ক্যারেক্টার এদের খুব অল্প পোর্শন থাকবে, মানে ওই একটা এক্সটেন্ডেড কেমিউ মতন থাকবে শেষের দিকে হয়তো। তো দেখাই যাক নীতিশ তিওয়ারি এই রামায়ণটা কেমন হয়, আদি পুরুষের মতন যেন না হয় আশা করব। এই বিষয়ে আপনাদের কি মতামত, তো সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।